বিভিন্ন নদী। বৃষ্টিতে নদীর জল বেড়েছে, এতেই বিপাকে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ির গা বেয়ে বয়ে গিয়েছে করলা নদী। বৃষ্টিতে নদীর জল ঢুকেছে শহরে। জলমগ্ন জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এবং নিজ মাঠ। জল পেরিয়ে চলছে যাতায়াত। সাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। এই যে জল হয় প্রত্যেকবারই, এই যে রাস্তাঘাটে অসুবিধা হয়ে যায়, সবারই কষ্ট। এত জিনিসপত্র টানা হাসরা করতে লাগে, প্রতিবারই বলে যে বাদ দিব কই, বাদের তো কোনো কথাই হচ্ছে না। কবে যে রাস্তাঘাট ঠিক করবে ভগবানই জানে। স্লিম তৈরি হয়ে গেছে, আমরা স্কুটিনি আছে, অ্যাপ্রুভাল পেলেই আমরা কাজ শুরু করব। এই বর্ষায় হবে বলে মনে হচ্ছে না, বর্ষার সময় ডাম্পার ওঠানো যায় না, আগে অ্যাপ্রুভালটা হোক, আমরা দেখে নিই। আলিপুরদুয়ারে পুষছে সীসামারা নদী, কয়েক জায়গায় বাঁধে ফাটল ধরেছে। এ নিয়েই আতঙ্ক জলদাপাড়া এবং সংলগ্ন এলাকায়। আলিপুরদুয়ারের নদীগুলি ভুটান পাহাড় থেকে নামে। বর্ষায় জলের স্রোত বাড়ে, নদীপাড়ের বাসিন্দাদের আতঙ্কও বাড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যেভাবে সীসামারা নদী ভয়াবহভাবে গতিপথ পরিবর্তন করছে, এটা খুব চিন্তার, আতঙ্কের। একটা দিক ঠিক করা হচ্ছে তো আরেক দিক দিয়ে এই বর্ষায় বেরিয়ে আসছে। কিভাবে এই নদীকে শাসন করা যায়, এটা একটা অন্যতম ব্যাপার। আর বারবার করে বলছি, এই ভুটান থেকে নেমে আসা নদী, এই নদীকে নিয়ন্ত্রণ করা ভয়াবহ হয়ে যাচ্ছে। এই ডুয়ার্সের অস্তিত্বই বিপন্ন। মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাশ দিয়ে গিয়েছে মানসাই নদী। বর্ষায় নদীর জল বেড়েছে। কয়েকদিন ধরে ভাঙন শুরু হয়েছে এখানকার ভোজনের ছড়া গ্রামে। বাড় ভাঙতে ভাঙতে একেবারে লোকালয়ের কাছে চলে এসেছে মানসাই। এবার কি বাড়িটাও তলিয়ে যাবে? আতঙ্কে স্থানীয়দের ঘুম উড়েছে। খুব আতঙ্কে আছি যে কখন ভাঙবে, রাত 12টায় ভাঙবে না সকাল 10টায় ভাঙবে, আমরা চিন্তার কারণে আছি। আমরা ঘুমাতে পারতেছি না, কারণ বাঁধটা আপনারা দেখতেই পারতেছেন যে আর 2-3 ফুট আছে বাঁধের। এটা ভাঙন হলে আমাদের বাড়িতে জল ঢুকে যাবে, আমরা বাড়িতে থাকতে পারবো। ঘর জুড়ে ভাঙনের আতঙ্ক, মন জুড়ে ভাঙনের ভয়। নদী ভাঙনে সব তলিয়ে যাবে না তো? বাড়ি ছাড়া হতে হবে না তো? ভয়ে বুক কেঁপে ওঠে ভোজনের ছড়া। নিউজ 18 বাংলা। কত রকমের সমস্যা মানুষের। জলপাইগুড়িতে ওভারলোডিং সমস্যা, ওভারলোডিং পাথর বোঝাই, ওভারলোডিং একটা ট্রলার বা করবেন ওভারলোডিং একটি গাড়ি, সেটি সেতুতে ধাক্কা মারলো। আর সেতুর অবস্থা কি হলো দেখুন, পাথর বোঝাই ডাম্পারে ক্ষতি বানারহাটে। এই সেতু খসে পড়ছে চাঙড়। বেহাল দশায় সমস্যায় 6-7টি গ্রামের মানুষ। টানা বৃষ্টিতে সেতু পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা। আর গাফিলতির অভিযোগ, মুখে কুলুপ ধূপগুড়ি থানার পুলিশের। এই জলের কারণে আমাদের ব্রিজের সমস্যা খুব খারাপ। প্রচুর পরিমাণে গাড়ি চলে, বড় গাড়ি চলাচল করে মোটামুটি ভোর 3টের সময়। বড় বড় ট্রাক নিয়ে বোল্ডার গাড়ি যাচ্ছে, বালি আসে, পাথর আসে। কি সেগুলো কি বৈধ? না, অবৈধ। সবাই চাই যে ব্রিজটা ভালো হয়ে যাক। বোল্ডারের গাড়ি যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না, আমি আজকে এলাকাবাসী থেকে জানতে পারলাম। আপনাদের মাধ্যমেও দেখলাম যে ওই কালভারটা এক সাইডটা বসে গেছে এবং রাস্তার তল থেকেও মাটি চলে গেছে। আমাদের অঞ্চল থেকে আমরা টিম পাঠাচ্ছি দেখার জন্য। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই। আর ভাঙা কাঠের সেতু দিয়ে কিভাবে ঝুঁকির যাতায়াত দেখুন। কাঠের সেতুর বেহাল দশা, এইভাবেই চলছে ঝুঁকির যাতায়াত। আমরা দেখাই, মানুষের সমস্যার কথা দেখাই। এটা হচ্ছে বাগদায় সিন্দ্রানী জলাশয়ে এইভাবে বেহাল সেতু, ভাঙা সেতু দিয়ে যাতায়াত স্থানীয়দের। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত পড়ুয়াদের। গতকালই সেতু থেকে পড়ে যান এক বাইক আরোহী। যদিও দাবি জানাচ্ছেন, সমাধানের দাবি স্থানীয়রা, কিন্তু কবে ঠিক হবে কেউ কি জানে? প্রায় 10-15 হাজার লোক এখান থেকে যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে ছাড়া আমাদের তো উপায় নেই। আমাদের কোনো রকম একটা পাকা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা একাধিকবার সরকার প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো প্রশাসন আমাদের কথায় কর্ণপাত করে। বেহাল সেতু, কাঠের সেতু, একজন বাইক আরোহী পড়ে যান। মানুষ বলছেন যে আমাদের কোনো সমাধান হচ্ছে না, কিন্তু তরজা হচ্ছে পাকা, একদম তরজা চলবেই। ব্রিজ রং করতে এসেছিল, ব্রিজ তৈরির জন্য পাথর এসেছিল, তৃণমূলের শাসক দলের লোকজন সেগুলো তুলে নিয়ে গেছে। তারপর পাথর পড়ার পরে তুলে নিয়ে গেছে, রং করতে এসে ফিরে চলে গেছে।
তারপরে একাধিক দিন তো আমাদের বাচ্চা কাচ্চারা পড়েই থাকে। ইভেন একটা লাইটের ব্যবস্থা করে না পঞ্চায়েত থেকে, না আছে এপারে না আছে ওপারে। বিধানসভার উপনির্বাচনের জন্য আমি নির্বাচনটা চলে গেলে এরপরে আমি দেখি উপরে কথা বলে এটা ভালো বিধি ব্যবস্থা নেব যাতে রিপেয়ার করা যায়। এবং গতকালের বৃষ্টিতে এই খারাপটা হয়েছে, এরপরে আমি দেখছি আমাদের নির্বাচনটা না গেলে আপাতত আমি কিছুই করতে পারছি না। আর এইটা হচ্ছে বাঁশবেড়িয়ার সপ্তগ্রাম চক বাঁশবেড়িয়া এলাকা। এখানে নিকাশির এমনই বেহাল দশা। এই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একেবারে জলে ঢুকে যাচ্ছে প্রায়, আর নিজেরাই উদ্যোগ নিয়ে জমা জল সরাতে উদ্যোগী স্থানীয় বাসিন্দারা। নিকাশি কাজে বাসিন্দারাই নিজেরাই। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। চারিদিকে জল ভর্তি, এখন বৃষ্টি আসেনি এই পরিস্থিতি। কিছুদিন আগে আমরা চাঁদা তুলে গ্রাম থেকে চাঁদা তুললাম, চাঁদা তুলে এইখানে পরিষ্কার করছিলাম ড্রেন। এইখানে বলে সব বিজেপি ভোট দেয়, বিজেপিরা করবে, বিজেপি টিএমসি আমি তো বুঝতে পারি না। আমি একটাই জানি বিজেপি জিতেছে। হ্যাঁ বিজেপি জিতেছে। কত ওয়ার্ড এখানে 2টো ওয়ার্ড 79-80 দুটোই জিতেছে। হ্যাঁ গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছে। সরাসরি চলে যাব সোমনাথের কাছে, আমাদের প্রতিনিধি। সোমনাথ, কি অভিযোগ? বিজেপি জিতেছে কিন্তু বিজেপি কাজ করছে না কেন? তৃণমূল জিতলে পরে তৃণমূল কাজ করে না, বারবার অভিযোগ করে বিজেপি। এখানে বিজেপি জিতেছে তাও কাজ হচ্ছে না। হ্যাঁ দেখো, দীর্ঘদিন ধরে এই যে চক বাঁশবেড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে তাদের জল যন্ত্রণার মধ্যে তাদের থাকতে হচ্ছে। আজ এখনো বর্ষা আসেনি, তার আগেই এত জল যন্ত্রণার মধ্যে তাদের থাকতে হচ্ছে। এই জল পার হয়ে হয়ে যেতে হচ্ছে এবং জলের মধ্যে দেখা যাচ্ছে মশা কিলবিল করছে। আর দীর্ঘদিন ধরে এই যে চক বাঁশবেড়িয়া যে নিকাশি ব্যবস্থা আছে, সেই খালে গোবর এবং বর্জ্য পদার্থতে ভর্তি হয়ে রয়েছে। সেই খাল ওখানকার এলাকার বাসিন্দারা তারা পরিষ্কার করতে নেমেছে এবং তাদের মূলত অভিযোগ যে এই দুটো যে বুথ দুটো রয়েছে, এই দুটো সদস্য বিজেপির সদস্য দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে জিতে এসেছে। পঞ্চায়েত তৃণমূলের হলে এই যে দুটো বুথ রয়েছে সেই দুটো বুথ হচ্ছে বিজেপির। আর এই যে গত লোকসভা গেছে, লোকসভা ভালো ফলাফল করেছে বিজেপির, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই জল যন্ত্রণার মধ্যে তারা ভুগছে। এই স্থানীয় বাসিন্দারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে এখানে যেহেতু বিজেপি জিতেছে, ভালো ফল করেছে, তাই এখানে বিজেপির তৃণমূল কোনো কাজ করছে না, এরকমটাই অভিযোগ। স্থানীয় এক দোকানদার, তিনি কি বলছেন দেখি। আমাদের অনেক সমস্যা, আমাদের দোকানদারি অনেক কষ্ট হচ্ছে, কেউ কাস্টমার গুলো আসছে না। এই বলছে নোংরার মধ্যে কে আসবে। আমাদের এই চালপট্টি এরিয়া এরকম কোনোদিন এরকম সমস্যা ছিল না। এরকম যেরকম জিতেছে এরা কেউ পার্টি কাজ করছে না। কি এখানে মানুষ থাকে না? এখনো কতজন স্কুল বাচ্চাগুলো আর মেয়েগুলো সব পড়ে যাচ্ছে, আমাদের দোকানদারি হচ্ছে না। আমাদের কি রকম কন্ডিশন চলছি, আমাদের এখানে তো কেউ শুনছেই না। আর স্থানীয় বিজেপি নেতা কি বলছেন দেখা যাক। দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। ওখানে আমাদের যে জেতা সদস্য আছে, সে এর আগে ওখানে আমাদের যে তৃণমূলের প্রধান রয়েছে, পঞ্চায়েত প্রধান, তাকে এই বিষয়ে চিঠিও করেছিল, কিন্তু তাতে কোনো রকম সদুত্তর এই কারণে দেয়নি কারণ ওখানকার যে সকল মানুষরা রয়েছে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেই ভোটে দেখা গেছে যে বিজেপি বেশি পরিমাণ ভোট পেয়েছে, যার কারণে ওই এলাকাটার ভেতরে কোনো রকম নজরদারি প্রশাসনের পক্ষ থেকে আর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম দেওয়া হচ্ছে না। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে কাজ কখনো, উন্নয়ন কখনো বিজেপি সিপিএম তৃণমূল দেখে হয় না। ডেভেলপমেন্ট বিজেপি সিপিএম দেখে হয় না। ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে পৌঁছেছে। এখানে বিজেপি সিপিএম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ঘটনাচক্রে কোনো কারণে ওই নিকাশিটা মানে বুঝে যাওয়ার জন্য হয়তো ঘটনাটা ঘটেছে। তো যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করব এবং করতে হবে, এটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে এবং যত শীঘ্র সম্ভব এটা করে ফেলব। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য, অহেতুক চিৎকার চেঁচামেচি নয়। আমরা খবর দেখিয়েছিলাম ঘাটালে, সেখানে একটি গ্রামে 20শে জুন তারা অবরোধ পর্যন্ত করেছিলেন জল না পাওয়ায় গ্রামের বাসিন্দারা। এটা শ্রীপুর গ্রাম, শ্রীপুরে শেষমেশ জল এলো। আমাদের খবর করলাম, প্রশাসন উদ্যোগ নিল এবং শেষমেশ জল পেলেন এই বাসিন্দারা। কি সমস্যা ছিল, কতদিন ধরে সমস্যা ছিল, কথা বলবো প্রতিনিধি সুকান্তর কাছে এবং কিভাবে এত দ্রুত হয়ে গেল।
একদমই দেখো অয়নদা, গতকালই আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলার পর্দায় যে ঘাটালের শ্রীপুর অর্থাৎ ঘাটালের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে প্রায় 6 মাস ধরে পানীয় জলের সংকটে পড়েছেন এলাকার মানুষ। তাদের দাবি যে বারে বারে গ্রাম পঞ্চায়েতে আবেদন করেও পানীয় জলের সংকট মিটছিল না, তাই তারা বাধ্য হয়েই ঘাটাল থেকে যে রানীচক রাস্তা, সেই রানীচক রাস্তা শ্রীপুর এলাকায় তারা রাস্তা অবরোধ করেন। এবং এই খবর দেখানোর পরেই গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং প্রধানকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এবং প্রধান তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুব শীঘ্রই পানীয় জলের সংকট মেটানো হবে। কোথায় রেখেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান? তিনি অবশ্য পাকাপাকিভাবে সমস্যার সমাধান করতে পারেননি। আপাতত আজকে জলের গাড়ি পাঠিয়েছেন, সেই জল এলাকার মানুষ পেয়েই তারা খুশি হয়েছেন। তারা দাবি করছেন যে নিউজ 18 বাংলার খবরের জেরেই এই কাজ সম্ভব হয়েছে। অবশ্যই আমরা চাই পাকাপাকিভাবে সমাধান হোক এবং আমরা সেই খবরও দেখাবো, সেই দিকেও নজর রাখবো। সুকান্ত, তোমার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। রাস্তায় যে কালকে পথ অবরোধ হয়েছিল, তার জন্য জল আসছে, তার জন্য খুবই ভালো লেগেছে। আমাদের এখানে জল পাঠিয়েছে। আর আরও ভালো হতো যদি আমাদের গ্রামে যে আগে জলে যেভাবে আসতো ওইভাবে যদি জল আসতো তাহলে আরও খুবই ভালো হতো। খবরের জন্যই আর কি জল আসছে। করছিল, জল এসছে, আপনাদের থেকেও ধন্যবাদ। কালকে অবরোধ ছিল, মানুষকে আমরা শান্ত করে রাস্তা অবরোধ তুলে দিয়েছি যে আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করব এবং 7 দিনের মধ্যে যে আমরা পাম্পের ব্যবস্থা করে দেবো সেটা জানিয়ে গিয়েছিলাম। তো আমি পিএইচ দপ্তরে গিয়ে ওখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আমরা একটা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি। আজকে যথারীতি সকালবেলা আমার ট্রাঙ্ক ওখানে জল পৌঁছে দিয়েছে। এর আগেও বারংবার আমরা পিএইচ দপ্তরে জানিয়েছি, তার রেকর্ড রয়েছে, নথিভুক্ত হয়ে রয়েছে। তো সাবপাম্পের ব্যবস্থা করে দেবেন ওনারা কথা দিয়েছেন। 2 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এবং মানুষ যাতে জল পায় ওনারাও চেষ্টা করছেন।